আবার চলে এসেছি বন্ধুরা, দুই দিদি রান্নাঘরে, দুই দিদি একসাথে এসেছি আজকে। তো রান্নাটা কি করি আপনারা দেখুন, খুব সাধারণ রান্না। তো এটাকে আমরা কাকরোল বলি। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন, আপনারা কি নামে জানেন আমি জানি না, তো আমরা কাকরোল বলি। তো এটা হলো গিয়ে আজকে আমি এটার পুর করব আমি আর দিদি মিলে। তো পুর করার জন্য যা যা উপকরণ লাগবে, আমি পোস্ত আর কালো সর্ষা বেটে নিয়েছি, 1 চামচ পোস্ত আর হলো গিয়ে হাফ চামচেরও কম কালো সর্ষা বেটে নিয়েছি। আর লাগবে নুন, হলুদ, আর লাগবে হলো গিয়ে নিরামিষ যেহেতু করব এটা 2 প্রসেসে করা যায়। 2 প্রসেস কেন, 3 প্রসেসেও করা যায়, মাছ দিয়েও করা যায়, ডিম দিয়েও করা যায়, আবার পেঁয়াজ রসুন দিয়েও করা যায়। তো আমি হলো গিয়ে আজকে নিরামিষ প্রসেসে দেখাচ্ছি। এরপরে আপনারা যদি বলেন যে না পেঁয়াজ রসুন দিয়ে দেখান, তখনও দেখাবো। মাছ দিয়ে বললে মাছ দিয়ে দেখাবো, ডিম দিয়ে বললে ডিম দিয়ে দেখাবো। আপনারা কমেন্ট করে বলবেন আপনারা যেটা দেখতে চান, আমি সেটাই দেখাবো। তো এবার হলো গিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাগবে আর সরষের তেল লাগবে এটা ভাজার জন্য আমার। তো কিভাবে করি আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন আমরা দুই দিদি এটাকে কিভাবে করি। আর লাগবে আতপ চাল বাটা, যেটা কিনা চুবিয়ে চুবিয়ে ভাজবো সেটার জন্য। তো আতপ চাল বাটা হয়ে গেছে, আমি দেখাচ্ছি। আতপ চালের ব্যাটার লাগবে। হ্যাঁ, বেটারটা। আমি বাদামটা ছাড়িয়ে নিই। তুমি বাদামটা ছাড়াও, কেন তোমার হাতে ব্যথা, আমি কাঁকরোলটা ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, বাদাম ভিজিয়ে রাখলে একাই খোসা উঠে। এই বাদামটা খুব ভালো। কাঁকরোলটা আমার ছোলা হয়ে গেছে, আমি পিলার দিয়ে পুরো গাটা ছুলে নিয়েছি। এবার এটাকে হাফ করে আমি সেদ্ধ করব, মানে সেদ্ধ বলতে পুরো ফুল সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করব। বাদ বাকি হাফটা তেলে যখন ফ্রাই করব তখন সেদ্ধ হয়ে যাবে। একটা হয়ে গেল, একদম বিচি নাই, দেখো কচি কচি, একদম কচি। দুটা হয়ে গেল, তিনটা হয়ে গেল। সেদ্ধ হয়ে আসছে, আর একটু হবে, আর একটু পরে নামিয়ে নেব। আমার কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিলাম। এখন ঠান্ডা হবে, তারপরে এই ভিতরটা কি করে করি আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। জলের থেকে তুলে নিয়েছি, একটু টিস্যু পেপার দিয়ে উপর থেকে এরকম করে সোক করে নিয়েছি জলটাকে। এখন এগুলো আমি তুলবো। সবগুলো আমার বের করা হয়ে গেছে। এখন এটাকে ভালো করে চামচ দিয়ে আমি প্রেস করব। আপনারা চাইলে এটাকে বেটেও নিতে পারেন, কিন্তু আমি বাটবো না, এটা একদম কচি বিচিগুলো, তাই আমি এটাকে চামচ দিয়ে প্রেস করেই নিব। বেটে দিলে একদম গলে যাবে। যদি শক্ত হতো বীজগুলো তাহলে ভালো লাগে। এর মধ্যে নারকেল কুচি আর বাদাম কুচি আর একটা লঙ্কা কুচি দিদি করে রেখেছে, এখন এটার মধ্যে মিক্স করবো আমি। আর দেবো এই যে সর্ষা পোস্ত বাটাটা, গরম তো বেশি রিচ করবো না। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব। আর এই চালের বেটারটা, চালটা বেটে রেখেছিলাম মিক্সিতে, এটার মধ্যে এখন একটু
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু কালো জিরা, আপনারা চাইলে নাও দিতে পারেন, কালো জিরাটা স্কিপও করতে পারেন, একটু নুন, এখানে দিব 1 চামচ নুন, 1 চামচের থেকে আর একটু বেশি দিব, ব্যাস। এখানে একটু হলুদ দিব, এখানে 1 চিমটি দিব, আর এখানে একটু তেল দিব। তেল, সরষের তেলটা দিলে যখন খাবো মুখে ফ্লেভারটা না ঝাঁঝ আসবে, খুব সুন্দর একটা। হাফ চামচ আমি পোস্ত দিচ্ছি এটার মধ্যে। গরম হয়ে গেছে, এখন তেল দিব। আমি এগুলোকে মিক্স করছি। এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে, একটু ঝাঁঝ হবে সরষের তেলে, দারুণ লাগে, বানিয়ে খেয়ে দেখবেন। এখন আমি এটার মধ্যে পুরগুলো ভরে নিচ্ছি, একদম এরকম করে ভরতে হবে। জিনিস দিয়ে মিক্স করে নিচ্ছি এটাকে আমি। হয়ে গেছে আমার মিক্সিং। এবার পুরগুলো দিদি ভরে দিয়েছে, এবার এক এক করে আমি পুরগুলো ভাজবো। হাত লাগাতেই হবে, হাত না লাগালে হবে না। একটা কি খুব জোর হলে 2টা ভাজবেন, তার বেশি ভাজবেন না, তাহলে লেগে যাবে সবগুলো, ভালো হবে না পুরটা। এর আগে 2টো ভেজেছিলাম, এই যে এখন 2টো ছেড়েছি, এই যে ভাজা হচ্ছে। মচমচ আওয়াজ করছে দেখুন, চালের গুঁড়ো দিয়েছি, পোস্ত দিয়েছি, আওয়াজটা শুনুন শুধু, দারুণ লাগে খেতে, দারুণ। যদি পুর বানানো হয় না, গরম ভাত আর এই তেলটা আর একটা লঙ্কা নিয়ে, একটায় কারো মন ভরবে না, আশা করি। আমার তো মন ভরে না, কারো ভরবে কিনা জানি না, সে 2টো খাবেই খাবে। আমার সব পুরগুলো, কাঁকরোলের পুরগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই অবস্থাতেই আমি নামাবো, ঠিক এইভাবেই ভাজবেন আপনারা। আমি কথা দিচ্ছি, আপনারা বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে বলবেন যে না সত্যি দিদি ভাই খুব ভালো লাগে। নিরামিষ দিনে তো মানে নিরামিষ রান্নাটা তো সবারই মাথা খারাপ হয়ে যায় না, নিরামিষ দিনে কি রান্না করব কি রান্না করব। তা এখন কাঁকরোলের সিজন, এখন করাই যায় এই রেসিপিটা। এখন আমি নামিয়ে নিই। আমাদের পুরগুলো হয়ে গেছে, তো কেমন লাগলো কমেন্ট করে বলবেন। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য আর বলার কি আছে, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখলে পরে লাইক সাবস্ক্রাইব করবেন, আর পাশে দেওয়া বেল আইকনটা প্রেস করবেন। আর হলো গিয়ে আগামী দিনে আবার আমরা কালকে আগামী দিনে আরো নিত্য নতুন ভিডিও করব। আর হলো গিয়ে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ, আবার আসবো কালকে।